কি হয়ে গেল, কি হয়ে গেল? তাকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আমাদের হয়তো বা কপালটা ভালো হয়ে যেত। কিন্তু পৃথিবীর জমিনে আমরা তাদেরকে বন্ধু হিসেবে মেনে নিয়েছি। কাফের মুশরিক বেঈমানদের আমরা অনুসরণ করেছি। কালা মানিককে আমরা বন্ধু বানিয়েছিলাম, কথা বলেন ঠিক কিনা? আনিসুরকে আমরা বন্ধু বানিয়েছিলাম। ওই যে যেটা পালিয়ে গেল এটাকেও আমরা বান্ধবী বানিয়েছিলাম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, যে দলের নেতা ওই দলের কর্মী, ওই অনুসারী হবে। আর যারা ইসলামী আন্দোলন করে, ইসলামের দলে থাকে, তারা ইসলামী কর্মী হবে, কথা বলেন ঠিক কিনা? আর ইসলামী কর্মী যদি হয়ে যায়, আলেমদেরকে ভালোবাসবে, কোরআনকে মানবে, রাসূলের আদর্শ মেনে চলবে। তারা কখনো কোনোদিন মদ খাবে না, জুয়া খেলবে না, তাস খেলবে না, ঠান্ডাবাজি করবে না, জুলুম করবে না। আর যারাই ওই দলের নেতা অনুসরণ করবে, যারা ইসলাম মানে না, ইসলামের কর্মী সহ্য করে না, আলেমদেরকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তাদেরকে আফসোস করে তুলবে। আর কপাল থাপড়াইতে থাকবে, বলবে হায় হায় কি হয়ে গেল আমাদের। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিত্রগুলি বর্ণনা করে তুলে ধরলেন। তারা বললেন, অমুক স্যার স্টলে বসে বসে বন্ধু হিসাবে মেনে নিয়েছিলাম, আর তলে তলে কি চক্রান্ত করেছিলাম। কোন দলের নেতা ইসলামী কর্মী, কোন দলের নেতা ইসলামী কর্মী, ইসলামী আন্দোলন করে, তারা ওই দলের লোকদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে সব তালিকা থানার মধ্যে জমা দিয়েছিল, কথা বলেন ঠিক না? এমনও রাত কাটিয়েছে এই মিঠাপুকুরের জমিনের মানুষেরা রাতের বেলায় ঘুমাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে পিছনে যে মানুষগুলা বসে আছেন আজকে, এমন একটা সময় ছিল স্টেজে আসতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? তাদের উঠতে দেওয়া হতো না। কেন দেওয়া হতো না? তারা কি আপনার বাড়িতে গিয়ে ধান চুরি করছে, টাকা চুরি করছে? হ্যাঁ, মেয়েকে ইজ্জত হনন করছে, করছে? কত শত দেখবেন এই বাংলার জমিনে যারা ধর্ষণ করে, সেঞ্চুরি করে, তাদেরকেই নোবেল পুরস্কার দেওয়া হয়, মিষ্টি বিতরণ করা হয়। আর যখনই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ফাঁসির কাস্টে তোলা হলো, তখন তাদের মিষ্টি বিতরণ করে। কথা বলে না কেন? লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে, ঠিক কিনা? কত শাপলা চত্বরে মেরেছ বন্ধু মনে করে নিয়ে। আমরা কি এগুলা দেখি না? আমরাও দেখেছি, আমরাও জানি। যত মানুষদেরকে নির্যাতন করেছো, স্টিম রোলার চাপায়া দিয়েছো তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিবসে, তুমি তাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছিলে, তুমি তাদের সঙ্গে চলেছ, আজকে কেন কপাল চাপড়াও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, এই পবিত্র কোরআনুল কারীমটা তোমাদের মাঝে দিয়ে দিলাম, খুলে খুলে বর্ণনা করে দিলাম। এই কোরআনুল কারীমের মধ্যে যা বিধান দিয়েছি, প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, বক্তব্যের জন্য দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও وبشرى للمسلمين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতে বর্ণনা করলেন, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম, যে কিতাবের কথাগুলির মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিলাম, আর এটার মধ্যে রহমত দিলাম, এটার মধ্যে বরকত দিয়ে দিলাম, মানুষের হিদায়াতের জন্য, মানুষের কল্যাণের জন্য।
মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাদের সামনে কোরআন আল কারীম দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই কিতাবটা দিয়ে দিলাম, এই কোরআন আল কারীমটা তোমাদের মাঝে দিয়ে দিলাম। কোরআনটা দেওয়ার পর কোনো ব্রিটিশের কাছে যাওয়া লাগবে না সমাজ পরিচালনার জন্য। এই কোরআনটা দিয়ে দিলাম, কারো বাবার কাছে যাওয়া লাগবে না সমাজ পরিচালনা করার জন্য, ব্যক্তি পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এমন কিছু পৃথিবীর জমিনে যা নাই সব কিছু বিষয়ে খোলামেলা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। গাবিন নামে একটা সূরা দিলেন, সেটার নাম হচ্ছে সূরাতুল বাকারা।